বন্ধুরা, যাদের আমার মতো ঝাল ঝাল নুডলস পছন্দ তাদের জন্য এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তারপরে তেলটি গরম হয়ে যাওয়ার পরে আমরা এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। তারপরে সামান্য পরিমাণে 2 কোয়া মতো আমি রসুন দিয়েছি, এখানে রসুন ব্যবহার করতে পারেন আপনারা। তারপরে ঝাল কুচি দিয়েছি। এবার এগুলো নাড়াচেড়ে একটু বাদামি হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু পরিমাণে হলুদ আর ঝালের গুঁড়া অ্যাড করেছি। যার যেমন ঝাল পছন্দ সে সেইভাবে ঝালগুলো অ্যাড করে নেবেন। আমার একটু বেশি পছন্দ, তাই আমি বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। বেশ, দেখতেই পাচ্ছেন আমি এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে নুডলসের ভিতরে মশলাটা থাকে সেটার ভিতরে দিয়েছি। এগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো আমি যতক্ষণ না মশলাটা একটু ভাজা হয়। তার সাথে আমি একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সস ব্যবহার করতে পারেন, বাড়িতে তৈরি অথবা দোকানের। আমরা দোকানের কেনা সসটা ব্যবহার করেছি এখানে। এবার এর ভিতরে অল্প একটু পরিমাণে আমি জল অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি নুডলসটা সিদ্ধ করে নেওয়ার জন্য। আপনাদের যতটুকু জল লাগে ততটুকু জল দেবেন। ব্যাস, এবার নেড়ে চেড়ে এর ভিতরে আমি নুডলসগুলো অ্যাড করব। নুডলসগুলো মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি, এর ভিতরে তারপর অ্যাড করেছি। এবার আমি এগুলো নেড়ে চেড়ে নেব এবং কিছুক্ষণের জন্য এগুলোকে এভাবে রেখে দেবো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এগুলো সেরে সেরে চলে এসেছে। আমাদের নুডলসটা এবার তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছে।